আল্লাহ নবী এই মাসটা আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা এই শাবান এবং রজবকে বাছাই করতেন। তো আপনাদেরকে আজকের জুমার শেষ কথা একটি বলবো যে এই মাসে আল্লাহ তাআলা হারাম বলছে, এই মাসটাকে আল্লাহ নিজের নাম বলছেন, নাসাই হাদিস, বাইহাকি হাদিস। এই আল্লাহ তাআলা বলছে শাবান রজব মাস আমার, শাবান মাস নবী, আর আপনার রমজান মাস হচ্ছে বাংলা। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুল হুরুম। আয়াতের মধ্যে বলছে আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি লগ্ন থেকে মাসকে নির্ধারণ করেছে 12টি, তার মধ্যে মিনহা আরবা'তুল হুরুম, 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম করেছে। সহিহ বুখারীর কিতাব তাফসীরের মধ্যে আসছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাসাতা মুতাওয়ালিয়াতান যুলকাদাতি ওয়া যুলহুজ্জাতি ওয়াল মুহাররমি, ও তারপর এটা হচ্ছে জিলহজ মুহররম, আর এসে অহুয়া ফারদুন হুয়া রজব, আরেকটা রয়েছে আপনার পৃথক অহুয়া রজব, সেটা হচ্ছে রজব। তাহলে এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা আমরা গত বছর দিয়েছি, আপনারা ভালো করে শুনছেন। এখানে আজকে যেহেতু রজব মাস আসতেছে, রজব মাস এই জুমার পরেই আগামী সোমবার রজবের চাঁদ উঠবে। আল্লাহ তাআলা বলছে এই মাসটাকে হারাম করছি। হেরেম শরীফ যেমন গুরুত্বপূর্ণ, এই 4টা মাসও আল্লাহর কাছে এরকম সম্মানিত। হেরেম শরীফে যেমন গুনাহ করলে যত বড় অপরাধ, এই 4 মাসে অপরাধ করলে ওই তো বড় অপরাধ। আল্লাহ তাআলা এই মাসের ইজ্জত সম্মান বজায় রেখে, আল্লাহর নবী ইবনে মাজার হাদিস, সুনান নাসাইর হাদিস, আল্লাহর নবী এই মাসটা আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা এই শাবান এবং রজবকে বাছাই করতেন। তো আপনাদেরকে আজকের জুমার শেষ কথা একটি বলবো যে এই মাসে আল্লাহ তাআলা হারাম বলছে, এই মাসটাকে আল্লাহ নিজের নাম বলছেন, নাসাই হাদিস, বাইহাকি হাদিস। এই আল্লাহ তাআলা বলছে রজব মাস আমার, শাবান মাস নবী, আর আপনার রমজান মাস হচ্ছে বাংলা। এই হাদিসের ব্যাখ্যা গত বছর দিয়েছি, যাদের মনে হয় তারা আগামী জমে আগেভাগে আসবেন, হাদিসের ব্যাখ্যা দেব। আল্লাহ তাআলা এই রজব মাসের সম্মান ইজ্জত বজায় রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল জীবন গ্রহণ করে আমাদের সুন্দর একটা সমাজ গঠন করতে পারি, সেটা তৌফিক দান করুন। সকলকে আদায় করুন।